আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। তো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিশাল একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন সেট করে দিবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনটি অবশ্যই সেট করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের ভিডিও যদি কোনো ভুল ত্রুটি বা কোনো প্রকার আমাদের চ্যানেলে নতুন ইস্যু হয়ে পান, থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব যে কোনো করতে ইস্যু ভুলবেন পান না। তো কমেন্টের মাধ্যমে জানান এবং আমাদের ভিডিও উপস্থাপনের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সরি। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা সবাই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে ফুল ভিডিও মানে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন এবং একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর শেষের দিকে কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেখেছি যেগুলো অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আহ, অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের একটি নিয়োগ। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক ১১৬ খ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮। তারিখ ১৫/১২/২০২৪ খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি শিল্প মন্ত্রণালয় পত্র নং ৩৬.০০.০০০.৪.১.০০১.২৩.৩৭ তারিখ ০৪/০৭/২০২৪ মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক প্রদেয় অন্যান্য ভাতাদিসহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://bitac.teletalk.com/bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। ১ নম্বরে আছে পরিকল্পনা কর্মকর্তা, পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন ও সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আরডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবীক্ষণ ও রিপোর্টিং কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা নবম গ্রেডের একটি পদ এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি দেওয়া হবে। ২ নম্বরে এস্টিমেটর, শূন্যপদ সংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা। এটি ১১তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি দেওয়া হবে। ৩ নম্বরে লাইব্রেরিয়ান, শূন্যপদ সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি বা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা। পদটি ১৩তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। ৪ নম্বরে সহকারী গুদাম রক্ষক, শূন্যপদ সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা ১৬তম গ্রেডের একটি পদ এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। ৫ নম্বরে জুনিয়র টেকনিশিয়ান, তো ৫ নম্বরে জুনিয়র টেকনিশিয়ান এই পদটিতে অনেকগুলো ট্রেড আছে, যেমন মেশিন টুলস অপারেশন,
এটার শূন্যপদের সংখ্যা 18টি। জেনারেল ইলেকট্রনিক্স, এটা শূন্যপদের সংখ্যা 2টি। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ও ওয়ার্কস, এটা শূন্যপদের সংখ্যা 4টি। অটোমোটিভ, এর শূন্যপদের সংখ্যা 1টি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটা শূন্যপদের সংখ্যা 2টি। ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন, এর শূন্যপদের সংখ্যা 4টি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এর শূন্যপদের সংখ্যা 2টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। তো এখানে যতগুলো ট্রেডের নাম দেওয়া আছে, উক্ত ট্রেডে কিন্তু আপনার প্রত্যেকটা 3 ট্রেডের জন্যই উক্ত কাজের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তো পদটি 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। 6 নম্বরে আছে জুনিয়র ড্রাফটম্যান, শূন্যপদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা। পদটি 16তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। 7 নম্বরে পাম্প ড্রাইভার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ। 18তম গ্রেডের একটি পদ, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা এবং তৎসহ সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। আবেদনের সাধারণ শর্তাবলী। তো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই পরবর্তী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য ভাই বন্ধুদেরকে জানিয়ে দেবেন এবং তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন যেন তারা উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বা উক্ত বিভিন্ন পদে আবেদন করতে পারে তাদের যোগ্যতা অনুযায়ী। তো আমরা এখানে আবেদনের সাধারণ শর্তাবলীগুলো একটু দেখি। 2, দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, প্রার্থীর বয়সসীমা 18 নভেম্বর 2024 তারিখে জারিকৃত অধ্যাদেশ নং 11/2024 মোতাবেক 18 থেকে 32 বছর হতে হবে। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো পদের জন্য বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে, অর্থাৎ 18 বছরের কম হলে হবে না। ধরুন 18 বছর পূর্ণ হতে আপনার একদিন বাকি আছে, তাতেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না উক্ত তারিখের ভিতর, 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের ভিতর। এবং 19 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে যদি আপনার 32 বছর একদিন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 3 নম্বরে, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, এখানে আপনি যদি বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেছেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সবলজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উক্ত রূপ বরখাস্তের মেয়াদ 2 বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। তো উক্ত বিষয়টা কিন্তু আপনারা একটু বিবেচনায় রাখবেন। 4 নম্বরে আছে বিটাক এর ওয়েবসাইট www.bitak.gov.bd। এই বিজ্ঞপ্তি এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্যাদি প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো সাক্ষাৎকার পত্র প্রেরণ করা হবে না। 5 নম্বরে, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে। 6, আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অভিজ্ঞতার যথাযথ সনদসমূহের প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। 7 নম্বরে আছেন, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে। 8 নম্বরে আছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটাসহ বিদ্যমান সকল বিধিবিধান অনুসরণ করা হবে। 9 নম্বরে, অনলাইনে পূরণকৃত কোঠায় প্রার্থিতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোঠার প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। তো এক্ষেত্রে কিন্তু আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখনই আপনার কোঠার বিষয়টি
ওখানে পূরণ করবেন এবং দাবি জানাবেন। কিন্তু পরবর্তীতে যদি আপনি কোটার দাবি জানান তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। 10 নম্বরে আছেন আবেদনকারীগণকে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 11 নম্বরে আছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না। প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 12 কর্তৃপক্ষ বিজ্ঞাপিত পদের সংখ্যার হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 13 নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 14 অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bitac.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 18/12/2024 সকাল 9 ঘটিকা থেকে। তো আপনারা সালের ডিসেম্বর মাসের 18 তারিখে সকাল 9টা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ ও সময় হচ্ছে 19/1/2025 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 19 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 80 কেবি হতে হবে। গ অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। তো এবার হচ্ছে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও ফি প্রদান। এটা আমরা সবাই অনলাইন থেকে আবেদন করে থাকি, সেহেতু আমাদের এটা আর প্রয়োজন পড়বে না, এটা তারাই আমাদের সঠিকভাবে করে দিবে। তো এখানে আমি আবেদন ফির বিষয়টা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। 1 নং ক্রমিকের জন্য অনলাইন ফি বাবদ মানে 1 নং ক্রমিকের জন্য 600 টাকা এবং অনলাইন ফি বাবদ 69 টাকা, অর্থাৎ 669 টাকা 669 টাকা মোট প্রয়োজন পড়বে 1 নং ক্রমিকের জন্য। 2 নং ক্রমিকের জন্য 335 টাকা 335 টাকা অফারের যোগ্য। 3 নং থেকে 6 নং ক্রমিকের জন্য 223 টাকা এবং 7 নং ক্রমিকের জন্য 112 টাকা প্রয়োজন হবে। তো এটা ছিল আবেদন ফি বাবদ যেটা দেওয়া হবে। এটা কিন্তু অফারের যোগ্য বা এটা পরবর্তীতে আপনি ফেরত পাওয়ার কোনো আশঙ্কা বা ফেরত পাওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে। তো আমরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একটা কথা হচ্ছে, আপনারা যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে এখানে আবেদন করতে পারেন যে কোনো পদে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটিকে বড় করতে সাহায্য করুন এবং যে কোনো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। তো আল্লাহ আপনাদের সবাইকে একটা সরকারি চাকরি মিলিয়ে দিক। তো সবার জন্য আমি দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।